হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই বা কোনো ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে এই চিতই পিঠা রেসিপি তৈরি করতে পারবেন। তার জন্য আধা ঘন্টা আগে আমরা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমরা ৩০০ গ্রাম মতন আতপ চাল নিয়েছি। তো এগুলো আমরা মিক্সির জারের মধ্যে দিয়ে এবং তার মধ্যে হাফ বাটি মতন আমরা পানি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে আমরা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর সেই সঙ্গে আমরা দিয়ে নিয়েছি ৩ টেবিল চামচ মতন আমরা বেকিং পাউডার। এটা বেকিং পাউডারটা দিলে কি হয়, এটা খুব সুন্দরভাবে এটা ফুলে ওঠে বা চিতই পিঠাটা একদম খেতে খুব সুন্দর লাগবে। তো সো গাইজ, এই উপকরণগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে আমরা মিক্স করে নেব। তা আপনারাও ঠিক এইভাবে মিক্স করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যাহাতে এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তারপর এর মধ্যে আমরা 200 গ্রাম মতন খেজুর গুড় আমরা দিয়ে আবারও মিনিমাম 3 থেকে 4 মিনিট ভালোভাবে এটাকে ফেটে নেব বা মিক্স করে নেব। তো সো গাইস, দেখতেই পাচ্ছেন, কারণ এই খেজুর গুঁড়োটা একসঙ্গে দিলে খেতে খুব ভালো লাগবে। পরবর্তীতে আর কোনো কিছু দিয়ে খেতে হবে না, গুড় দিয়ে খেতে হবে না। তাই এটা যেহেতু খেজুর গুড়ের মরশুম চলছে, তাই আমরা খেজুর গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, যদি খুব একটা পাতলা হয়ে থাকে তাহলে এখানটায় আবারও 1 টেবিল চামচ মতন একটু এখানে বেকিং পাউডার এখানটা দিয়ে নেবেন। তারপর আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিক্স করে নেবেন। তো এটা কমপ্লিট হয়ে এসছে। তো সো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এটা কমপ্লিট হয়ে এসছে। এবার চলে যাব পরবর্তী পর্যায়ে। আমরা এখানটায় কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে আমরা একটি চামচের সাহায্যে 1 চামচ করে দিয়েছি, ছোট বা বড় যে কোনো চামচের সাহায্যে। তার মধ্যে এখানে একটা ঢাকনা ব্যবহার করেছি। ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে হয়ে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা ঠিক এভাবেই বাড়িতে তৈরি করে নিন এই চিতই পিঠা রেসিপি। এবার যতগুলো আপনারা তৈরি করবেন, তো একটা একটা করে এভাবে তৈরি করে নিতে পারবেন। তা আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। কোনো রকম কড়াইতে লেগে যাবে না বা কোনো ঝামেলা ছাড়াই আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন এই চিতই পিঠার রেসিপি। তো সো গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এটা খেতেও খুব অপূর্ব লাগবে, বাড়ির সবাই খেতে পারবে। কোনো রকম কোনো ঝামেলা ছাড়া এই রেসিপি আপনি তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, একদম জাল জাল হয়ে এসেছে বা এই চিতই পিঠার রেসিপিগুলো একদম পারফেক্টভাবে হয়ে এসেছে। দেখে একেবারে লোভনীয়। একটা ভেঙে দেখানো হচ্ছে আপনাদের। দেখুন ভিতর থেকে কত সুন্দর হয়ে এসছে। এটা খেতে কিন্তু একেবারে অপূর্ব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।